কি বলে যে সে কি করবে যাতে জিয়ানের হ্যাপি আবার ফিরে আসবে। তখনই তার মনে আসে জিয়ান তাকে বলেছিল যে হংকং এ সে একটা শো দেখতে যাবে। তুই আমার সাথে এই শোটা দেখতে যেতে চাস? তো ঠিক আছে, না হলে আমি একাই শো দেখতে চলে যাব। এটা শুনে ফানময় আবার বলে, তুই কি করে জানলি যে তোকে যে টিকিট এন্ড ফ্লাওয়ারটা পাঠিয়েছে সে তো সিক্রেট লাভার? এটা শুনে জিয়ান বলে, ও ডেলি আমাকে ফ্লাওয়ার পাঠায় এবং ফ্লাওয়ারের সাথে একটা করে আলাদা আলাদা টিকিটও দেয়। ও আমার লাভার হলো না তো আর কে হলো? ফানময় বলে, হতে পারে এজেন্সি তাদের শো প্রমোট করেছে, এন্ড যে ফ্লাওয়ারটা তোর কাছে ডেলি আসে সেটা হয়তো কেউ ভুল করে রেখে চলে গেছে। এইসব কথা শোনার পর জিয়ান বলে, তুই আমার সাথে যাবি কিনা? ফানময় বলে, অবশ্যই, ফ্রিতে টিকিট হলে কে না যেতে চাইবে। নেক্সট মর্নিং আমরা ফানময় আর জিয়ানকে ওই শোতে দেখি। ওখানে গিয়ে জিয়ান খুব খুশি হয়। আফটার দ্যাট তারা দুইজনে ওখানে খুব মজা করে। তাকে তখনই মেশিনে কাজ করা বন্ধ করে দেয় আর তুই তো গার্লফ্রেন্ড হয়ে নিজের বলিদান করে দিয়েছিস, মানে বয়ফ্রেন্ডের জন্য সবকিছুই ছেড়ে দিলি। জিয়ান বলে, আমার কথা ছাড় তো, তোর কথা বল, ছোটবেলায় তুই কি করতিস? এটা শুনে ফানময় বলে, আমি ছোটবেলায় ফ্লাই করতে চেয়েছিলাম, মানে পাখির সঙ্গে উড়তে চেয়েছিলাম। এটা শুনে জিয়ান বলে, আর আফসোস করিস না আমার ফানময়, তোর এই পাগলামি ড্রিম একদিন ঠিক পূরণ হবে। যেটা শুনে ফানময় মনে মনে বলে, তুই আমার উপর থেকে হাত হাঁটা আর উঠতে পারি কিনা দেখ। পরের সিনে আমরা রোকোকো কোম্পানির ফাউন্ডার পিটার চ্যানকে দেখে স্পিচ দিচ্ছিল। ওখানে জিয়ান ফানময়ের সাথে আসে আর ফানময়কে বলে সে পিটার চ্যানের খুব বড় ফ্যান। স্পিচ শেষ হওয়ার পর জিয়ান ফানময়কে বলে, আমি ওর সঙ্গে দেখা করতে চেয়েছিলাম কারণ আমি তাকে আমার রোবট হ্যান্ডের কথা বলতে চাই। এইসব শোনার পর ফানময় কিছুভাবে জিয়ানকে ওর সঙ্গে কার পার্কিং এ নিয়ে যায়। বানিয়েছি এন্ড আমি ওই হ্যান্ডটা সিলিয়ানকে দিতে চাই আর ওকে সাহায্য করতে চাই। এটা শুনে পিটার চ্যান তাকে একটা বিজনেস কার্ড দেয় আর বলে, আপনি আপনার এই ডিজাইনটা আমাদের সেন্ড করতে পারেন। অন্যদিকে আমরা ম্যাও ম্যাও আর মেনসিজোকে দেখি, যেখানে ম্যাও ম্যাও মেনসিজোকে তার ফোন দেখায় আর বলে, এটা কি হলো? যেটা দেখার পর মেনসিজো পুরোপুরি সফট হয়ে যায়, কারণ ওখানে লেখা ছিল সন্ধ্যের সময় এক জিমের আনহেলদি খাবার খাওয়ার পর চিতিয়ান্সের শরীর খারাপ হয়ে গেছে। এই নিউজ শোনার পর সবাই একটু চিন্তিত হয়ে পড়ে, কারণ এটার জন্য তাদের জিমের অনেক লোকসান হতে পারে। ম্যাও ম্যাও মেনসিজোকে বলে, তুই তো ওই পার্টিতে ছিলিস তাই না? তাহলে তুই কি ওখানে কিছু নোটিস করেছিস? এটা শুনে মেনসিজো বলে, আমি কিছু জানি না, তুই এইসব ফানময়কে জিজ্ঞেস কর, কারণ ওই পার্টিতে যাওয়ার আইডিয়াটা ওরই ছিল, আমার না। তোর চোখে তো আমি সবসময় খারাপ হই, ফানময় না। এইসব কথা ফানময় দূর থেকেই শুনছিল। রোজি ম্যামাকে বলে, যার কাল শরীর খারাপ হয়েছিল আমাদের জিয়ানের কাছে গিয়ে ওর সম্বন্ধে এই বিষয়ে কথা বলা উচিত। এই কথা শুনে ফানময় ওদেরকে বলে, আমি এই প্রবলেম সলভ করে নেব, কিন্তু প্লিজ তোমরা কেউ জিয়ানকে এই ম্যাটারে থেকে দূরেই রাখো। নেক্সট মর্নিং ম্যাও ম্যাও জিয়ানকে একটা ক্যাফে ডাকে এন্ড তাকে সব প্রবলেমের কথা খুলে বলে। ম্যাও ম্যাও বলে, ওই সন্ধ্যের সময় ওখানে মানুষজন ছিল
কিন্তু শরীর শুধুমাত্র চিতিয়ানসিরই খারাপ হয়েছে। নেওয়ার জিয়ানকে আরো বলে, তুমি যদি আমাদের নিজেদের ফ্রেন্ড মনে করো তো তোমাকে আমাদেরকে একটা সাহায্য করতে হবে, কারণ এইসব কথা ফানমাই তোমাকে বলতে নিষেধ করেছে, কিন্তু তাও আমি তোমাকে এইসব কথা বলে দিলাম। সো যদি পারো তো আমাদের হেল্প করিও। পরের সিনে আমরা জিয়ানকে চিতিয়ানসির কাছে দেখতে পাই, যেখানে ও তাকে জিজ্ঞাসা করে, ফুড পয়জনিং এর কথা নিউজটা কি তুমি বলেছো? কারণ ওক পার্টিতে আরো অনেক লোকজন ছিল, কিন্তু ফুড পয়জনিং শুধুমাত্র তোমারই হয়েছে। এটা শুনে চিতিয়ানসি বলে, তোমার কি শুধুমাত্র ওই জিমের জন্য চিন্তা হয়েছে? তোমার আমার জন্য কোনো চিন্তা হচ্ছে না? আর আমার কি হয়েছে একবারও জিজ্ঞাসা করেছো? আমাকে একবারও ফোন করেছো? না একবারও দেখা করতে এসেছো হসপিটালে? এটা বলতে বলতে চিতিয়ানসির শরীর আবার খারাপ করতে শুরু করে। জিয়ান যখন জল নিয়ে চিতিয়ানসির কাছে যায়, তখন চিতিয়ানসি জিয়ানকে বলে, তোমার চোখ দুটো এত লাল কেন? এটা শুনে জিয়ান বলে, আসলে তোমার কিচেনে খুব ধুলো, তো আমার ধুলোতে অ্যালার্জি আছে। তখনই চিতিয়ানসি তাকে বলে, আমি এখানে একাই থাকি, আর আমার কাছে এতটাও সময় নেই যে আমি এই ঘর পরিষ্কার করব। মনে হচ্ছে এই ঘরে তোমার প্রয়োজন আছে। জিয়ান আবার ওকে ফুড পয়জনিং এর কথা বলতে শুরু করে। তখনই চিতিয়ানসি বলে, হতে পারে এইসব আমার সাথে তোমার রুমমেট করছে, কারণ ও আমাকে একেবারেই পছন্দ করে না। জিয়ান বলে, আমার রুমমেট? চিতিয়ানসি বলে, হ্যাঁ তোমার রুমমেট, কারণ আমি জানি ওই ছেলেটা তোমার রুমমেটই হলো। সো প্লিজ আমাকে মিথ্যে কথা বলো না। এটা শুনে জিয়ান বলে, হ্যাঁ ও আমার রুমমেট হলো, বাট ও তোমাকে কেন ঘৃণা করবে? চিতিয়ানসি বলে, তুমি কি এখনো নোটিস করোনি? ওর মনে তোমার জন্য ফিলিংস আছে, আর এটার জন্য ও আমাকে ঘৃণা করে। জিয়ান বলে, এটা হতেই পারে না। চিতিয়ানসি বলে, জিয়ান তুমি আগের থেকে অনেক বদলে গেছো, তুমি ওকে বাঁচানোর জন্য আমাকে সন্দেহ করছো? জিয়ান বলে, তুমি চাও আমি তোমার সাথে থাকি, কিন্তু তোমার কাছে তো মেয়ের অভাব নেই যে তোমার খেয়াল রাখবে, তাহলে তোমার আমার প্রয়োজন কেন? চিতিয়ানসি বলে, তুমি কি বলতে চেয়েছো? জিয়ান তাকে বলে, যখন আমি তোমার সাথে ওই হসপিটালে গিয়েছিলাম, সেদিন তোমাকে আর অ্যান্ডিকে একসাথে দেখেছিলাম, যে আমার ফ্রেন্ড হলো। এটা শুনে চিতিয়ানসি বলে, আমার কাছে তো অ্যান্ডি ছোট বোনের মতো, ওর আর আমার প্যারেন্টস তো ফ্যামিলি ফ্রেন্ড হলো, অ্যান্ড আমরা একসাথেই বড় হয়েছি। অন্যদিকে ফানময় ডিনার করার জন্য জিয়ানের অপেক্ষা করে, অ্যান্ড তাকে মেসেজ করে বলে, তুই যেখানে আছিস প্লিজ ডিনার করার জন্য তাড়াতাড়ি বাড়ি আয়। চিতিয়ানসি জিয়ানকে বলে, আমার মোটেও পছন্দ না যে তুমি অন্য একটা ছেলের সাথে একই বাড়িতে থাকো, সো আজকের রাতটা তুমি এখানেই থেকে যাও। তারপর আমরা আবার ফানময়কে দেখি যে খাবার খাওয়ার জন্য জিয়ানের অপেক্ষা করে, বাট জিয়ান অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও আসে না। তখন ফানময় সব খাবার আবার ফ্রিজে রেখে দেয়। নেক্সট জিয়ান তার জন্য ব্রেকফাস্ট নিয়ে আসে আর ফানময়কে খেতে বলে, বাট ফানময় ওকে ইগনোর করে। ফানময় বলে, যদি তোমার শোয়ার ইচ্ছা করে আপনি নিজের রুমে যান। তারপর বলে, এটা বল কালকে তুই বাড়ি কেন আসিসনি? রাত্রি বাড়ি আসিনি তো তুই এমন করছিস? তুই কি আমার মা হলি? ফানময় বলে, যদি আমি তোর সাথে থাকি তাহলে একেবারেই পাগল হয়ে যাব,
তার থেকে ভালো আমি ওয়াশরুমে বসে আরাম করে পড়বো, আর আমারও টাইম কাটবে। ফানময় বলে, কাল রাত্রে তুই কোথায় ছিলিস? তুই আমাকে কল করিসনি, মেসেজে রিপ্লাই দিসনি। জিয়ান বলে, আসলে আমার ফোনের ব্যাটারি শেষ হয়ে গিয়েছিল, তাই আমি তোর কল বা SMS করতে পারিনি। পরের সিনে আমরা জিয়ানকে অফিসে দেখি। জিয়ান খুব ভালো প্রেজেন্টেশন দেয়, আর এটা দেখে সবাই খুব খুশি হয়। তখনই এনজি ওর সাথে খারাপ ব্যবহার করে আর ওর প্রেজেন্টেশনকে খুব কোশ্চেন করতে লাগে, কিন্তু তবুও জিয়ানের বস ওর প্রেজেন্টেশনকে অ্যাকসেপ্ট করে নেয়। তারপর জিয়ান যখন একটা ফ্রেন্ডের সাথে কথা বলছিল, তখনই ওর ফ্রেন্ড ফানময়ের ছবি দেখায়, আর ওই ছবিটা খুব সুন্দর। তারপর ও ফানময়ের ছবি নিয়ে জিম ড্রেসে লাগিয়ে দেয়। তখনই ওর বস ওর কাছে আসে আর বলে, তোমার প্রেজেন্টেশনের জন্য একটা অ্যাড চাই, আর তুমি এটা কিভাবে ম্যানেজ করবে সেটা তুমিই জানো। এখানে জিয়ান বলে, আমার কাছে তো এত টাকা নেই, কারণ অ্যাড বানানোর জন্য একটা অ্যাক্টর আর একটা ডাইরেক্টর চাই। তার থেকেও বড় কথা, ওদের দুজনকে পয়সাও দিতে হবে। যেখানে ওর বস বলে, তোমার এই প্রজেক্টে চাই না চাই না, আর এইসব খরচ তুমি কোথা থেকে ম্যানেজ করবে সেটা তুমিই জানো। তো তুই যদি আমার সাথে যেতে চাস তাহলে তুই যেতে পারিস। অন্যদিকে আমরা জিমে একটা ছোট বাচ্চাকে দেখি। ও ফানময়ের ছবি দেখায় আর বলে, আমি এর মতো ফিট আর পাতলা হতে চাই। তখনই ওখানে মিনসিজও আসে আর ওই বাচ্চার মাকে বলে, আপনি একদম ঠিক টাইমে এসেছেন। এখানে আমাদের জিমের 50% অফার আছে, আর আপনার ছেলেকে 3 মাসের মধ্যে ফিট করিয়ে দেব। আর যদি এটা না হয়, বলে এই ছেলেটা আমাকে নিয়েই ডুববে। তারপর বাচ্চার মা বলে, আপনার জিমে এত খালি কেন? যেখানে জিমের একজন মেম্বার বলে, আসলে আমরা সবাইকে আলাদা আলাদা টাইম ডাকি, কারণ একটা কাস্টমার এলে ওর জন্য যাতে জিমটা খালি থাকে, আর ও যখন যেই মেশিন চাইবে সেই মেশিনেই ও ইউজ করতে পারবে, আর যতক্ষণ ইচ্ছে হবে ততক্ষণই করতে পারবে। অন্যদিকে তুই খুব ফানি। ওখানে জিয়ান ফানময়কে বলে, তুই প্লিজ আমাকে দেখা বন্ধ কর, আর ওকে দেখ যে তোর জিমের খাবার খারাপ করেছিল। ফানময় বলে, হ্যাঁ আমি ওটাই দেখছি, কিন্তু তুই তো খুব ফানি রে। তখনই জিয়ানের বস, আর এখানে আমাদের এই 8 নম্বর এপিসোড শেষ হয়ে যায়। যদি তোমাদের এই ভিডিওটাকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটাকে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।